হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 4th মার্চ। দেখতেই পাচ্ছ সবাই হোলি খেলছে, আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি কাজে। আমাদের ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল পরিমল কুঞ্জতে। তখনও ব্রাইডের রিচুয়ালস কমপ্লিট হয়নি, তো যেহেতু পার্টি মেকআপ ছিল আমি ব্রাইডের দিদিকে বসিয়ে দিয়েছিলাম মেকআপের জন্য। তো ওর পার্টি মেকআপটা আমি করতে করতেই ব্রাইড যদিও চলে এসেছিলো। তো দিদির রিকোয়ারমেন্ট ছিল একটু হালকার উপরেই মেকআপ হবে, বিকজ ও কোনো দিনও সাজিনি, আর ওর নাকি ভীষণ ইচ্ছে ছিল আমার কাছে সাজার। তো আমি তো শুনে আরও খুশি হয়ে গেছি। তো আমি সুন্দর করে ওর মেকআপটা করে দিয়েছি, দেওয়ার পরে আমি ওকে দেখিয়ে দিলাম। ও তো ভীষণ খুশি হয়ে গেছে, তোমরাই দেখে নাও ওর খুশি। কেমন লাগলো গিফটটা? এদিকে দেখো, খুব সুন্দর। মানে দিদির হাতে এত সুন্দর জাদু আছে, মানে কি বলবো, দিদি সাজিয়ে দিলে আর কিছু তাকাতেই হয় না। খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তারপর বসে পড়েছিল সেকেন্ড আর একজনের পার্টি মেকআপের যিনি ছিল। তো ওরও বিয়ে ছিল 5 ডিসেম্বর। তোমরা দেখেছো এর ব্রাইডাল মেকআপও আমি করেছিলাম পরিমল কুঞ্জতেই। তো এখন ও পার্টি মেকআপ করছে আমার কাছে। ওরই ভাইয়ের বিয়ের বুকিং এই দিন। তো ভাইয়ের বইয়ের তখনও পর্যন্ত আসেনি, তো আমি ওর মেকআপটা সেরে নিয়েছিলাম। ওকে ভীষণ মিষ্টি দেখতে, আর ওর মেকআপটাও এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল হালকা মেকআপে। তো ফাইনালি আমি ওকে দেখিয়ে দিলাম ওর কেমন লাগছে, তোমরাই শুনে নাও। খুব ভালো লাগলো সেজে। আর অভিলাষাদির কাছে তো আমি প্রায় সাজি, যতগুলো আমার পার্টি মেকআপ লাগে, যে ব্রাইডাল আমি অভিলাষাদির কাছে করেছিলাম, খুব ভালো। মেকআপ কমপ্লিট হতে হতে আমার ব্রাইড এসে হাজির। ব্রাইডের এবার মেকআপের পালা। ব্রাইডকে আমি বসিয়ে দিয়েছি, সুন্দর করে ওর কাজটা আমাকে করতে হবে, বিকজ ওর ভীষণ স্পেশাল একটা দিন। প্রত্যেকটা মেয়েরই যদিও এটা স্পেশাল একটা দিন। তো যদিও ও আমার কাছে আগে অনেকবার সেজেছে, বাট ব্রাইডাল মেকআপটা নিয়ে ওর একটা অন্যরকম এক্সপেকটেশন আমার কাছে রয়েছে। তো আমি চেষ্টা করছিলাম ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী ওর কাজটা করার। ও চেয়েছিল এই দিন একটু টানা টানা চোখের উপরে কাজল পরবে, বিকজ অন্যান্য লুকেও খুব একটা কাজল পরে না। তো এই দিন আমি ওর কাজলটাও ওইভাবেই টানা টানা করে পরিয়েছিলাম। আর কলকাটাও ওকে সুন্দর করে ট্র্যাডিশনালের উপরেই কলকা করে দেওয়া হয়েছে। আমার মেকআপ টোটালি ডান। এরপর আমি ওকে দেখিয়ে নিয়েছিলাম, দেখিয়ে নিয়ে ব্রাইডের মায়ের একটা পার্টি মেকআপ ছিল, ওনার মেকআপটাও করতে আমি শুরু করে দিয়েছি। কাকিমারও খুব লাইট মেকআপের ওপর করেছি। এই যে কাকিমার লুক একদম হালকা, এখনও হেয়ার ড্রেস র্যাপিং বাকি রয়েছে। কাকিমার লুক কমপ্লিট হতে হতে আরও একটা পার্টি মেকআপ ছিল, যার রিকোয়ারমেন্ট ছিল একদম নিউড মেকআপের ওপর, তারটাও আমি করে নিয়েছিলাম। আমার ভীষণ তাড়া ছিল ওই দিন, বিকজ আরও ব্রাইডরা রয়েছে। তো ঝটঝট আমি মেকআপগুলো কমপ্লিট করে এর রিভিউটাও আমি নিয়ে নিয়েছিলাম। দিন আমি ওখান থেকে আমার সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে আমি বেরিয়ে গেছিলাম, বিকজ সেকেন্ড ব্রাইড আমার তখনও পর্যন্ত ওয়েট করছে, আর ওর টাইম স্লট ছিল 1টা থেকে। আর সেটা ছিল আমার দক্ষিণ বারাসাত। তো দক্ষিণ বারাসাতে অলরেডি আমার অ্যাসিস্ট আগেই পৌঁছে গিয়েছিল, যে কিনা হেয়ারের ড্রেস র্যাপিংয়ে কাজ করতে শুরু করে দিয়েছিল। আমি গিয়ে এবার মেকআপটা শুরু করার পালা। আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, ব্রাইডের এন্ট্রির সময় যে ডেকোরেশন এত সুন্দর লাগছিল, ওগুলো ভিডিও করতে করতে আমি ঢুকছিলাম। তারপর গিয়ে আমি ব্রাইডের ফার্স্টেই বেসটা করতে শুরু করে দিয়েছিলাম। বাস তারপর বললো যে ও লেন্স পরবে, লেন্স পরাতে তো ভীষণ সমস্যা। তারপর আমি লেন্সটা পরিয়ে দিয়ে মেকআপটা আবার কন্টিনিউ করতে থাকি। আর দেখো কতই সুন্দর লাগছে ওকেও। আমি হালকা মেকআপের ওপরেই বলেছিলাম, ওর কোনো রিকোয়ারমেন্ট ছিল না, ও একটু কম সাজে। আর ও ছিল বাই প্রফেশন একজন ডক্টর। তো আমার সেটা মাথায় রেখে, প্রফেশনটা মাথায় রেখেও ওর কাজটা আমার করতে হয়েছিল। তো আমি ভীষণ হালকার উপরেই মেকআপটা করেছি, মানে যতটুকু না হলে নয়। তো ফাইনালি আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম, ওর মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে ওর কতটা পছন্দ হয়েছে। ওর কলকাতাও আমাকে একটু হালকার উপরেই রাখতে বলেছিল, তো আমি সেটাই রেখেছিলাম। এই যে ফাইনালি আমি জেনে নেবো আমার ব্রাইডের কেমন লাগলো। খুব ভালো, ভীষণ ভালো। একদম ওভার মেকআপ না, যেমন চেয়েছিলাম ঠিক তেমন। চলো Thank টোটাল you. কমপ্লিট লুক হোক, আরও ভালো লাগবে। তারপর চলে এসেছিলেন ব্রাইডের বৌদি, যিনি আমাকে ব্রাইডকে বুকিং করার জন্য আমাকে সাজেস্ট করেছিলেন। থ্যাংক ইউ এই দিদি ভাইকে, ইনি সাজেস্ট করেছিলেন বলেই ব্রাইড আমাকে বুকিং করেছে, আর আমি কাজটা করতে পেরেছি দুদিনই। তো ভীষণ ভালো, আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর দিদির মেকআপটাও আমি করে দিয়েছিলাম। দিদির এখনও হেয়ার ড্রেস র্যাপিংয়ের কাজ বাকি। চলো জেনে নিই দিদির কেমন লাগলো। লাগলো দিদি মেকআপ? খুবই ভালো। আমি অ্যাকচুয়ালি নুড মেকআপ উইথ ডার্ক লিপস চেয়েছিলাম, আর বাকিটা আপনার উপরেই ছেড়ে দিয়েছি। তো আমার ঠিক লাগছে তো? ঠিক আছে। এই বলে আমার মিষ্টি ব্রাইডকে টাটা জানিয়ে আমি চলে গেলাম আমার থার্ড লোকেশনের উদ্দেশ্যে। আমার থার্ড লোকেশন ছিল সুভাষগ্রামে। তো তোমরা বুঝতেই পারছো, দক্ষিণ বারাসাত থেকে সুভাষগ্রামের ডিস্টেন্স বাই রোডে প্রায় অনেকটাই। তো যদিও আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে আমি শুরু করে দিয়েছি ওর মেকআপটা। ওর রিকোয়ারমেন্ট ছিল চোখটা একটু কাজল দিয়ে কালো একটু টানা টানা হবে। আমি খুব বেশি টানা ওর করিনি, বিকজ আমার মনে হচ্ছে খুব টানা টানা ওর চোখে হয়তো ভালো লাগবে না। চোখটা এমনি ইটসেলফ ওর টানা টানা ছিল। তো ফাইনালি আমি আমার মতন করে লুক ক্রিয়েট করেছি। আর এই ব্রাইডের কমপ্লিট লুক, ও মাই গড, এত সুন্দর লাগছিল। আমি যখন ফটো দেখছি আমার তো ভীষণ ভালো লেগেছে। ব্রাইড টোটালি আমার উপর ছেড়েছিল লুকটা। তো ওর কাজটা ওই জন্য অনেক ভালো হয়েছিল। তো তোমাদেরকেও আমি এটা সাজেস্ট করবো যে আমাদের ওপর ছাড়লে তোমাদের লুক ইটসেলফ ওটা ভালো হতে বাধ্য। তো লাস্ট ব্রাইড এই দিনের আমাদের ছিল হাওড়া রামরাজাতলা। তো আমি পৌঁছে গিয়েছিলাম আমার ব্রাইডের,
বুঝতেই পারছো সন্ধ্যার দিকে একটু ট্রাফিক ছিল, তো ওকে যেহেতু আমার 7:30টার মধ্যে কমপ্লিট করার কথা ছিল, তো আমি ওর বাড়িতে মোটামুটি 6:45টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো তারপর আমি অল টোটাল ওর হেয়ার ড্রেস ড্রাপিং তার আগেই হয়েছিল, আমি ওর মেকআপটা ঝটঝট কমপ্লিট করে ওর কলকাটাও করে দিয়েছিলাম। আর দেখো ব্রাইডকে কত মিষ্টি লাগছিল, ও তো ভীষণ ভয় পাচ্ছিল যে ওকে কেমন লাগবে। ফাইনালি আমি ওকে আয়না দেখালাম আর ওর সুন্দর লাগলো, তারপর আমি বেরোলাম। এই ছিল আমার 4th মার্চের টোটাল কাজের আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে সাপোর্ট